আসসালামু আলাইকুম। টিভি সেটের সামনে আপনারা যে যেখান থেকে এনটিভির ধারাবাহিক পাক্ষিক আয়োজন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী দেখছেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ভাষার মাস গত করে আমরা স্বাধীনতার মাস উদযাপন করছি। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। বাঙালি জাতি হিসাবে স্বাধীনতার স্বাদ পেতে হবে আমাদের শিক্ষা থেকে শুরু করে জীবনের প্রতিটি স্তরে। ইতিমধ্যেই আপনারা জানেন ইউকেবিএ লিস্টে বাংলাদেশ একটি রিস্ক কান্ট্রিতে পরিণত। আমরা আমাদের বাঙালি জাতিকে, বাংলাদেশকে এই আউট অফ রিস্ক লিস্ট কান্ট্রিতে পরিণত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এডুকেশন রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনারা টিভি স্ক্রিন নাম্বারটিতে কল করে আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ইমেইল করতে পারেন ecwithkazi@ntbeurope.net। যাদের বাসায় স্কাইয়ের ব্যবস্থা নেই তারা অনলাইনে www.ntbeurope.net লগ ইন করে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসুন পরিচিত হয়নি আমাদের সম্মানিত অতিথিদের সাথে। আমার ডান পাশে উপস্থিত আছেন বাঙালি কমিউনিটির অতি পরিচিত মুখ, প্রমিজিং ইমিগ্রেশন কনসালটেন্ট ব্যারিস্টার আলিমুল হক। আলিমুল ভাই, আসসালামু আলাইকুম। আমরা অনেক আনন্দিত আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ এনটিভির সকল দর্শক কলাকুশলীদেরকে, যাতে করে আমাদের এই অনুষ্ঠানটা এনজয়েবল হবে এবং এফেক্টিভ হয়। ধন্যবাদ আলিমুল ভাই। আমার বাম পাশে উপস্থিত আছেন মিস্টার ম্যাথিউ গর্ডন, অ্যাসোসিয়েট ডিরেক্টর, সাউথ এশিয়া। How are you, Matthew? Very fine, thank you. I think you are taking preparation to travel in Bangladesh, I am, very Nepal, soon. and Sri Lanka. Absolutely. So, all in done? All ready to go, and we're looking forward to it, actually. So, are you ready to focus something to our viewers that you are going to Bangladesh, Sri Lanka, Nepal? I've got so much information, I'm not sure we've got enough time to impart it, so. Thank you very much that my viewers is waiting for to know something from you as well. My viewers, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা প্রথমেই শুরু করছি আমাদের অনুষ্ঠানের একটি ইমেইল। আমাদের একজন শিক্ষার্থী জানতে চেয়েছেন যে, আমি ইমেইলটি আলিমুল ভাই একবার পড়ে শোনাচ্ছি আপনাকে। Hello sir, I like to watch your program. I have one question that I am complete my level 6 course from ATHE awarding body. Now I need to get admission in university for undergraduate top-up course. Is it possible or not? One more thing, I was got my visa in level 6, so I can extend my visa again in level 6. In the meantime, we don't know that how many years he is in level 6. Of course, this is the basic So, question. yeah. আমি আমার শিক্ষার্থীদেরকে বিশেষ করে রিকোয়েস্ট করব, যখন আপনারা ইমেইল করেন এটা যেন ক্লিয়ার কনসেপ্ট আমরা পাই, যাতে আপনাদেরকে আপনাদের প্রশ্নের সমাধানটা দিতে ইজি হয়। যদি আপনি এই লেভেল 6-এ অলরেডি 3, 4, ইভেন 5 ইয়ার্স কমপ্লিট করে ফেলেন, তাহলে তো আপনি আর ভিসা লেভেল 6, 7-এ বাড়াতে পারেন না। তবে আমি এটা ধরে নেব যে সম্ভবত যদি এটা লেস দেন 3 ইয়ার্স অর 4 ইয়ার্স হয়, আপনি অবশ্যই লেভেল 6 কমপ্লিট করতে পারেন। এই ব্যাপারে আরও যদি মতামত থাকে আলিমুল ভাই, আপনি একটু এক্সপ্লেন করবেন আমার সম্মানিত শিক্ষার্থীকে। আপনি সুন্দর প্রশ্ন করে উত্তর দিয়েছেন। প্রশ্নটার মধ্যে একটু অসম্পূর্ণতা রয়ে গেছে, যেটা হলো যে আমরা যে বিষয়গুলো সবচেয়ে বেশি ক্রাইসিস ফিল করি টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, দ্যাটস ক্যাপ। এই ক্যাপিং সিস্টেমটা দুইটা ভাবে, যেমন আপনাকে লেভেল 4, 5, 6-এর মধ্যে আন্ডার গ্রাজুয়েট লেভেলের মধ্যে যদি হয় 3, 4, 5, সেক্ষেত্রে আপনি 3 বছর, নট মোর ইউ ক্যান্ট এক্সিড 3 ইয়ার্স। এবং আপনি যদি কোনোভাবে এই লেভেল 6-এর কথা বলেছেন, যে যিনি জানতে চেয়েছেন তার জন্য উত্তর হলো, যদি এই সময়ের মধ্যে আপনি 3 বছর অতিক্রম না করে থাকেন কোনোভাবে, আপনি অবশ্যই একই লেভেলে লেভেল 6-এ অ্যাডমিশন নিতে পারেন, যদি না আপনার টাইমটা এক্সিড না হয়ে থাকে। ধন্যবাদ। I would like to add one information as well. If he completed level 6, then he can apply for top-up program for level 6. If he did not complete level 6, he have to one grade up level 7. He would like to do level 7 if he did not complete his level 6 course. My suggestion will be that he should admit
for level 7 as he has completed already level 6. So why he is waiting, or why he is taking another course in the same level? He should not do it. I think that he completed diploma level course, level 6. That's why he would like to the complete bachelor degree on top of program on the final year. Maybe he is intending to do the bachelor degree. So, my dear students, I will suggest you, if you complete your level 6 course, that's very good, and you can do the top up program. If you not completed, you have to apply one grade up, one level up, that means That's level 7 level 7, course. yeah, definitely. Thank you very much for emailing. আমি আমার শিক্ষার্থীদের আরও বিশেষ অনুরোধ করব, অনেকেই ছোট ছোট অভিযোগে আমাদের কাছে জানিয়েছেন তারা টেলিফোনে লাইন পাচ্ছেন না। আপনারা আপনাদের কোশ্চেনটা আমাদেরকে ইমেল করে দিবেন, আমরা দ্রুত আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আমি আমার অনারেবল গেস্টকে Matthew Gordon, I would like to ask you, when you were flying to Bangladesh for promoting LSBF. Thank you. Firstly, just to say thank you again for me being here. It's a great pleasure, great honour actually to be able to speak to the Bangladeshi community, obviously in the UK and naturally overseas. I am flying this Saturday. This Saturday I'm flying to Dhaka. I'll be there for around 4 to 5 days. This is 8th of March. Exactly. And then I'm heading up to Fini, I think where Yeah. you've got some background there as well, for a day or so. Then for another 4 or 5 days in Sylhet, and then back to Dhaka, possibly stopping off in Chittagong on the way back. So basically going around and then back again. So 8 to 16? 8 to 16th, up to about to the 20th actually, in fact. Okay. আমরা একটা just I would like to take one call. Hello caller, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন প্লিজ। একটু জানতে চাচ্ছিলাম, আমার কাজিন একজন ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে মাস্টার্স পাস করেছে, তো ওই কম্পিউটার সায়েন্সে, তো এই দেশে কিভাবে সে একটু পড়ালেখা করতে চাচ্ছে আর কি, মাস্টার্সে কি চান্স পাবে বা কোন ইউনিভার্সিটিতে সে কিভাবে, বা আপনি যদি একটু ইনফরমেশন দিতেন, বা আইএলটির বা কি লাগবে কাগজপত্র। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কম্পিউটার সায়েন্স পাস করেছেন। এখন এই দেশে কোন প্রোগ্রামে আসতে যাচ্ছেন? কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্সে। তো ওনার আইএলটিএসটা করতে বলেন, সেটা যেন অ্যাবাউট লেভেল 6 আর নট লেস দেন 5.5 এনি কম্পোনেন্টস। হ্যাঁ। আর বিশেষ করে ইনার লন্ডনে যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায় তাহলে হায়ার মেনটেন করতে হবে 9,000 পাউন্ডস। তারপরে টিউশন ফি যদি 1 ইয়ারটা ফুল পে করে দেয় তাহলে আর এক্সট্রা কোনো মানি রাখতে হবে না। যদি ফর এক্সাম্পল ফিস ইজ 10,000, স্টুডেন্ট পেইড 6,000, তাহলে 1 ইয়ারের 4,000 ডিউ, তাহলে 9,000 সাথে এই 4,000 অ্যাড করে মিনিমাম 28 ডেজ ইউকেবিএ লিস্টে যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর মধ্যে মেনটেন করতে হবে। আর বাংলাদেশে আপনার কত টাকা দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্টে? ওই যে আপনার যে অ্যামাউন্টটা বললাম ওইটা কনভার্ট করে যে অ্যামাউন্টটা হয়। ও আচ্ছা 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 আচ্ছা। আর কোন ইউনিভার্সিটিতে মোটামুটি আপনার অ্যাপ্লাই করা যায়, মানে আপনি যদি একটু বলতেন। ইউনিভার্সিটি যেহেতু কম্পিউটার সায়েন্স উনি করবেন, আমার ইতিমধ্যে যতটুকু আছে সেগুলো আপনি গ্লিন্ডার ইউনিভার্সিটিতে প্রোগ্রামটা করতেছে, অ্যাংলিয়ার রাস্কিন ইউনিভার্সিটিতে প্রোগ্রামটা করতেছে, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটিতে করতেছে। আপনার অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোর মধ্যে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন, বা স্টুডেন্ট সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারে। ইস্ট লন্ডন ইউনিভার্সিটি আছে বা অনেকগুলোই আছে যেগুলোর মধ্যে আপনারা সরাসরি কমিউনিকেট করতে পারেন। ধন্যবাদ কলার। আচ্ছা, থ্যাংক ইউ। জি Matthew, I would like to take another call, please. No problem. Hello, caller. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন প্লিজ। ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা। জি বলেন। আমার যে এক্সিস্টিং যে কারেন্ট স্পন্সর আছে ওখান থেকে আমি কি আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে আমার এক্সিস্টিং যে অ্যাওয়ার্ডিং বডি ছিল ওটা সাসপেন্ড হওয়ার পরে আমি এটিএইচিতে গিয়েছিলাম, পরে ওখানে আবার আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, বাট ওখান থেকে আমি আমার অ্যাওয়ার্ডিং বডি সার্টিফিকেট পাবো কি না জানি না, বাট ওরা আমাকে ইন্টারনাল ট্রান্সক্রিপ্ট দিবে। ইন্টারনাল ট্রান্সক্রিপ্ট দিয়েছেন, কোর্স কমপ্লিশন দিয়েছেন, 2000 কমপ্লিট কভার করবে। তারা কি আপনাকে কোর্স কমপ্লিশন দিয়েছেন? ওরা দেয় না এখনো, বাট দিবে বলছে আমাকে কলেজ। আপনি পাবেন কোর্স কমপ্লিশন লেটার তাদের কাছ থেকে পাবেন, তাই তো? পাবো। আচ্ছা, এখন আপনার মেইনটেন্সটা কত হবে? প্রিয় কলার, আমাদের সাথেই থাকুন, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের বিজ্ঞ কনসালটেন্ট আপনাকে এই ফাইন্যান্সের মেইনটেন্সটা কত হবে সেটা বলে দেবে। ধন্যবাদ কলার আলিমুল ভাই।
some of students, not only few, this is a high numbers students are facing the same problem. They nearly completed the course or the submitted dissertation, or at year they did not get their dissertation result. So almost they completed the course. Already some of the students got their course completion letter. In this regard, so what will be the fund maintenance? It is the lower maintenance 2000 or 1600, or higher maintenance 9000 or 7200? Actually, it is very easy to understand nowadays after introducing the point-based system, that you have to have maintenance, and maintenance two level, one higher maintenance and then reduced maintenance. And reduced maintenance only are eligible to get the students who has completed their course within the 4 months. If the 4 months has already been completed before completion has course, he will not have this opportunity of reduced maintenance. In that sense, he have to have £9,000 if he wants to study in inner London. If he wants to study outer London, in that case his maintenance cost would be the 7,200. It's very easy. And the students, I think, who is waiting for his result to publish or his transcript to hand, definitely he was to reduced maintenance. I think. Yeah. Okay. And there is 2,000 for 2 months. Yeah. ধন্যবাদ আলিমুল ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় কলার, আমি আপনাকে আবারও রিপিট করে বলে দিচ্ছি যে আপনার এই ক্ষেত্রে যদি আপনি নেক্সট ইনস্টিটিউশন ইনার লন্ডনে থাকেন, তাহলে আপনাকে £2000 দেখাতে হবে, আর যদি আউটার লন্ডন হয় সেটা হলো 1600। ধন্যবাদ। সো জি কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটি করুন প্লিজ। আমি একটা জিনিস জানতে চাইলাম। জি বলুন। আমার একজন ফ্রেন্ড বাংলাদেশ থেকে ভিজিট হয়েছে। জি। তাই অলরেডি 2 বার হয়ে গেছেন। তাই বাংলাদেশও মানে অফিসিয়াল মানে জব করেন, তাই অফিসিয়াল পাসপোর্ট বাংলাদেশও। 2 বার লন্ডন ভিজিট হয়ে গেছেন আর কি, শর্ট টাইম হয়ে গেছেন, 1 মাস থেকে গেছেন। জি। তো 2 বার সিঙ্গেল আইছেন, লাস্ট ফিরা মানে সিলেক্ট লিয়ে এটা তাই নয়া দিয়ে ফিরা না কি বিয়া দেখাইতা, এখন ইলা বিয়া না দেখাই আসছিল লিয়া হইবনি। ধন্যবাদ কলার, আপনি আমাদের সাথে লাইনে থাকুন। আমি আমার দর্শকদেরকে বিনীত অনুরোধ করব যে আমাদের এই প্রোগ্রামটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। শিক্ষা বিষয়ক, এডুকেশন রিলেটেড যেই কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকে মানে আমাদেরকে জানাবেন, শুধুমাত্র এডুকেশন রিলেটেড। ধন্যবাদ কলার। আমি আরেকটি কল নেব এখন। হ্যাঁ, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি বলুন। Hi, I can't speak Bengali. Okay, no worries. You can ask your question, please. Okay. Actually, I'm on a student visa at the moment, and it's been 7 years I've been living in this country. Okay. I've just completed my master's from London Metropolitan University. Is there any way out? Like I can spend like 10 years to get a permanent residency? Thank you, caller. I would like to know that when you got entry, which level you applied for? Which course you applied for? Level 5. Level 5. And Yeah. when you got your admission in level 6 and above? Yeah, it was in 2010 when I got admission in the university for level 7. Level 7. Before that, you were in level 5? Yeah, I was, yeah. Okay. So 2010, 11, 12, 13. I did my master's in these 3 years. Yeah. This is not 3 years. This is 2010, 11, 12, 13. So it is almost more than 4 years. So you can do any course. I think it should be less than 12 months. Less than 12 You cannot cross the 5 years limit. Okay, ধন্যবাদ কলার। ধন্যবাদ কলার। Alimul bhai, this student already 2010, I don't know exactly month or day. So he already started from level 6 or 10 years and onwards. So আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব। প্রিয় কলার, ধন্যবাদ। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব। বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকুন।
আপনারা দেখছেন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী।